আমাদের হাতিয়া উপজেলা আমার নির্বাচনী এলাকায় দুইটি শহীদ পরিবার রয়েছে। দুই শহীদ পরিবার থেকে দুই শহীদের ভাই এসেছে আমার সাথে এখানে নির্বাচনে যে মনোনয়নপত্র যা দাখিলের এখানে তারা আমার সাথে ছিল। বিষয়টা হচ্ছে আমি হান্নান মাসুদ আজকে এই জায়গায় এসেছি এই যে শহীদদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে ওনারা জীবন দিয়েছেন বলে আমি আজকে জীবিত আছি, আমি আজকে নেতৃত্ব দিতে যাচ্ছি। কারণ সেই কৃতজ্ঞতার স্বরূপ আমি সকল শহীদ আহতদের সিম্বল হিসাবে পুরো বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন বাজি রেখে লড়াই করেছে, জীবন দিয়েছে এবং আহত হয়েছে, অঙ্গহানি ঘটেছে, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে আমি সিম্বল হিসেবে দুই শহীদ পরিবারের সন্তানদেরকে আমি আমার সাথে এনেছি এবং ওনারাও এখানে সমর্থন দিয়েছে ইনশাল্লাহ। হাতে আগামী জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, জুলাই গণ অভ্যুত্থানের প্রতি যাদের ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা সকলেই মিলে ইনশাল্লাহ হাতিয়াতে আগামী শাপলাগুলির পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করবে ইনশাল্লাহ। আমার নির্বাচনী এলাকা নোয়াখালী ৬ হাতিয়া, সেখান থেকে আমি ১০ দলীয় জোটের পক্ষ থেকে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাগুলি মার্কায় আমি ইলেকশন করতে যাচ্ছি। বাংলাদেশ জামাতে ইসলামী, এলডিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের সমর্থনে মোটামুটি 10টি দলের সমর্থনে আমি মনোনয়নপত্র গ্রহণ করেছি। তো সেই জায়গায় আমি আসলে নির্বাচনের পরিবেশ নিয়ে আমি আশঙ্কায় আছি। আমরা খবর পাচ্ছি বিভিন্ন বড় রাজনৈতিক দলের নেতা ওনারা হাতিয়াতে অস্ত্রধারীদেরকে ঢুকাচ্ছেন, সন্ত্রাসীরা যারা হাতিয়া থেকে পালিয়েছিল তাদেরকে এলাকায় ঢুকাচ্ছেন এবং আমাদের লোকজনকে, নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হবে না, কেন্দ্র ভেদে তারা ইলেকশন করবে, এই ধরনের হুমকি ধামকি দেয় এবং মোবাইলে হুমকি, এমনকি আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন ২-৩ জনের ফেসবুক আইডি থেকে মেসেঞ্জার গ্রুপে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। আমি এই ব্যাপারে আমি খুবই আশঙ্কায় আছি যে এই প্রশাসন আসলে হাতিয়াতে যে এই পুলিশ প্রশাসন রয়েছে তাদের পক্ষে তারা একপাক্ষিক হয়ে গিয়েছে। ইনশাল্লাহ হাতিয়ার জনগণ আমাদের সাথে আছে, সবাই মিলে ইনশাল্লাহ আমরা একটা গণবিপ্লব হবে, ব্যালট বিপ্লব হবে। এই ব্যালট বিপ্লবে সকল সন্ত্রাসীরা, যারাই সন্ত্রাসীদেরকে ভাড়া করে আনে, যারাই মানুষের চর দখল ভূমি দখলের রাজনীতি করে, যারাই মানুষের চাঁদাবাজি ধান্দাবাজি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানুষ ব্যালট বিপ্লব ঘটাবে এবং সেই প্রমাণ অতি দ্রুত আমরা দেখতে পাবো ইনশাল্লাহ।